কোরআনুল কারীম যখন কাবা শরীফের ইমাম সাহেব পড়েন দাঁড়ায়া, এত মজা নামাজের মধ্যে দাঁড়ায়া যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই নামাজের মধ্যে দাঁড়ায়া ইমাম সাহেব যখন তিলাওয়াত করে মুসল্লিরাও যারা কোরআন বুঝে আর অনেকে কোরআন বুঝে না, কিন্তু তিলাওয়াতের মূর্ছনাই তিলাওয়াত এত মজা লাগে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া হাওমাও করে কাঁদে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের কত মজা। এবার মসজিদে বাইতুল্লাহর তিলাওয়াত একরকম, আবার যখন মসজিদে নববীতে যাবেন নামাজ পড়বেন শেখ কারি মোহাম্মদ আইয়ুবের তিলাওয়াত কত মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লান আল্লাহু আকবার। আসলে কোরআনের মধ্যে মজা আছে কিনা বলেন। আবার শেখ মাসারি যখন তেলাওয়াত করেন يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا। যদিও পুরোপুরি আসে নাই, কিন্তু এক একটার সাথে একটা মিলে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত মজা রাখছে কোরআন শোনার পরে শুধু মানুষ নয় জিনরা পর্যন্ত তন্ময় হইয়া পাগল পারা হয়ে গেছে। এই কথার স্বীকারোক্তি আল্লাহর কোরআন দিয়েছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا। আশ্চর্য হয়ে যায় কোরআন শোনার পরে। আমরা তো পড়তে পারি না বা পড়তে জানি না। মিশরে যে এক কনফারেন্স হয়েছিল, সবাই ওয়াকিয়া জানি, পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা উপস্থিত হয়েছিল। লম্বা চূড়া ওয়াকিয়া ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য নয়, তবে আসলে কোরআনের মধ্যে মজা আছে কিনা কোন এটা বোঝানোর জন্য বলতেছি। পৃথিবীর সকল ধর্মের লোকদের সামনে সবাইকে সময় দেওয়া হয়েছিল কয় মিনিট, ধরেন না 10 মিনিট করে, কিন্তু আমাদের ধর্মের পরিচয় 10 মিনিটে কি দিবে? পৃথিবীর বিখ্যাত কারি আব্দুল বাসেত সাহেব যখন এখানে বৈশা ওই মঞ্চের চেয়ারে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে তেলাওয়াত শুরু করছে। পড়তে পড়তে এমন সময় চলে গেছি, প্রায় আধা ঘন্টা সময়ের উপরে হয়ে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই।
الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد دسد رسو جزو نزو عزم له ولا جذب واسفع مكاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم मोहब्बतेर सहित आमार साथे सबाई आवेग निया भालोबासा निया दरद निया आमार साथे बोलेन आऊযु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लाहु जअला लकुम मिन أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतेर सहित दिलटाके नरम करे मनटाके नरम करे चोखेर पानीगुलो छेड़े दिया आवेग निया आल्लाहर मोहब्बत आर भालोबासा निया
মাহফিলের শুরুতেই আমরা যারা এসে অবস্থান করেছি তারা আসলে আল্লাহর কাছে বেশি দামি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা পরে আসব তাদের চেয়ে আমরা বেশি দামি, বলেন না আবারও আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস মানুষ কোরআন শুনে ঘরে বসে থাকতে পারবে না, কারণ আল্লাহর কোরআন শোনার পরেও যারা ঘরে বসে থাকে অথবা মেলায় যায়, মেলার কথা এখানে বসার পর থেকে শুনতেছি, আহারে কি মেলা মেলা মেলা। এই মেলা, দুনিয়ার মেলায় পড়ে কত মানুষ তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আফসোস আর দুঃখের বিষয়, কোরআন শোনার পরেও যারা একদিকে কোরআন ডাকে আরেকদিকে যারা যাইতে থাকে, এরা আসলে বুঝে না তারা কোরআনকে ছেড়ে চলে যাচ্ছে। এমন একটা সময় আসবে হাসরের ময়দানে আক্ষেপ করে চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বিশ্বাস করেন আর না করেন, দুনিয়ার মধ্যে মানুষ বেশিরভাগ ক্ষতির সম্ভাবনায় ক্ষতির দিকে নিজে নিজে যায় না, শয়তানের ওয়াসওয়াসায় পইরা যায়, শয়তান পিছনে লাইগা থাকে। কেননা কোরআন তো বলে দিয়েছে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম মাও'ইদি وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। শয়তানের কাজ হলো ভালো জিনিসটাকে সে খারাপ করে দেখায়, ঠিক কিনা বলেন? শয়তান মানুষের সামনে খারাপ জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করে, আমার ভাইয়েরা আমি অগোছালোভাবে এই ভূমিকার আগে আলোচনা শুরু করে দিয়েছি, যেহেতু এখনো পর্যন্ত অনেকে আসে নাই। আমার বিশ্বাস কোরআন শোনার পরে মানুষ ঘরে বসে থাকতে পারবে না, কেননা যার ভিতরে কোরআনের মায়া আছে, যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার ভিতরে বিন্দুমাত্র ঈমান আছে, কোরআন শুনে সে পাগল হয়ে যাইবি। আমরা হয়তো সেভাবে শোনাইতে পারি না, এই জন্য লম্বা চূড়া ভূমিকাহীন আলোচনায় ঢুকে গেলাম। আমার ভাইরা, একটা সময় আসবে, ওই যে বলতেছিলাম, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। শয়তানের কাজ কি? খারাপ জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করে বলে, দেখো এটা এমনভাবে তুমি খাও, যদি খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবে, মরবা না চিরকাল। মানুষ ইস্তিহাদ করতে গিয়া, গবেষণা করতে গিয়া ভুল করে, আর ঈমান দুর্বল হওয়ার কারণে মনে করে আসলে এটাই মনসঠিক। আমার বাইরে শয়তান মানুষকে বিপদের সম্মুখীন করতেছে। ওই ময়দানে মাহশরে শয়তান বলবে, আল্লাহ তো তোমাকে ওয়াদা দিয়েছিল, আল্লাহ তোমাকে বলেছিল, আল্লাহর কোরআন তোমার কাছে পরিষ্কারভাবে হককে হক, বাতিলকে বাতিল, সত্যপথকে সত্যপথ, মিথ্যাপথকে মিথ্যাপথ, কোন পথে চললে সফলতা, কোন পথে চললে ব্যর্থতা, কোন দিকটা খারাপ, কোন দিকটা ভালো, সকল কিছুর বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমাকে বুঝায় দিছে। আল্লাহর কথাগুলো তোমার কাছে ভালো লাগে নাই, আমি কি নিজে দইরা তোমার খারাপ কাজ করাইছি? কথা বল না কেন? যারা আছে কথা বলবেন, যারা মেলায় যাইতেছে, অন্য উল্টা পাল্টা খারাপ পথে যাইতেছে, শয়তানকে কেউরে গাঢ় ধরে নিয়ে যায়, মনে হয় বুঝে নাই। শয়তানকে গাঢ় ধরে কেউরে আকাম করায়,
বরং শয়তান ওয়াসওয়াসা দিয়া খারাপ জিনিসটা কেমন ভাবে তার কাছে উপস্থাপন করে, সে এটাই করে তার দিলটাও এভাবে তৈরি হয়ে গেছে। ওই ময়দানে মাহশারে শয়তান বলবে, আমি শুধু তোমাকে এগুলা দেখাইছি আর তোমাকে পরামর্শ দিছি, গার দইরা কিন্তু তোমাকে আমি এই কাজটা করাই নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে আবার, আমাকে কেন বর্ষনা করো, তোমার নিজের পাপ তুমি করছো, আযাবটা এবার তুমি বুক করো। আমার ভাইরা, আলোচনায় যাওয়ার আগে আমি এই আলোচনাগুলো কেন সামনে নিয়ে আসলাম? অনেক ভাইরা মেলায় যাইতেছে, বন্ধুর কারণে যাইতেছি, দুইটা জিনিসে বেশি ক্ষতি হয়। এক নাম্বার হলো খারাপ বন্ধু। কোন বন্ধু? ওয়াজের দিকে আসতেছে, বন্ধু বলে চলো চলো মেলায় যাই, অথচ লোকটা ঘর থেকে বের হয়েছে টুপিটা নিয়া, মাকে বলছে আম্মা একটু ওয়াজ শুনে আসি। রাস্তায় বের হওয়ার পরে 3 রাস্তার মনে দোস্ত দেখা হয়েছে। কয় দোস্ত কই যাও? কই মাহফিলে যাই। কয় চলো না দোস্ত, মেলা হচ্ছে ওখানে যাই। মানুষ তো ইমানের পাওয়ার আর কার কতটুক নিজেকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। তয় মানুষ হওয়ার কারণে বন্ধুর দুকায় পড়ে সে মেলার দিকে রওনা হয়ে যায়। আমার ভাইরা, এই জন্যই বলতেছি, যারা আলোচনা কোরআন হাদিস না শুনে মেলার দিকে যাইতেছে আর গুনার কারখানার দিকে যাইতেছে, একটা সময় তাদের সামনে আসবে, তারা হাওমাও করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে আর বলবে, ওগো আল্লাহ, ইয়া আইনাতা লাইতানি আফসুস, আমার আফসুস, لم أتخذ فلانا خليلا। ওগো রব্বে কারীম, আমার বড় আফসোস, আমার বড় জন্য বড় দুর্ভোগ, আমার বড়ই দুর্ভাগ্য, আমার বড়ই দুর্ভাগ্য। আমি দুনিয়ায় যদি অমুককে বন্ধু না বানাইতাম, তাহলে ওই দিন কেন জীবনের দাপে দাপে বহু ভালো কাজ করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি, কিন্তু আমার বন্ধুর কারণে আমি বিপদের সম্মুখীন হয়েছি। আফসোস। তবে আমার ভাইরা, আমি যদি প্রশ্ন করি, এমন আফসোস করার পরে কোনো লাভ হবে নি কন? এই জন্যই তো কবি বলেন, রোনে কি ওয়াক্ত জবরো ইয়া নেহি, ওয়াক্ত জানে কি বাদ রোনে সে কুছ ফায়দা ভি নেহি। যখন সময় আসিল কান্না করার তখন কাঁদো নাই, যখন সময় আসিল ভালো কাজ করার তখন করো নাই, যখন তোমার সময় ছিল তখন তুমি করো নাই, এখন সময় হারায়া করলেও কোনো লাভ হবে কন্যাকে? হবে না। এই জন্য যারা আসতে পারছি আসলে খুশনসিব, কেউ ইনশাল্লাহ লড়াচড়া করবো না। আর যদি কারো ভালো না লাগে আল্লাহর রাস্তায় উঠে যান, কোনো সমস্যাও নাই, কারণ আমি আমার কথাগুলো বলতেছি না। আল্লাহ না করো যদি কোরআন আপনার কাছে ভালো না লাগে আর এই কারণে যদি আপনি উঠে যান, তাহলে কিন্তু খবর আছে। এই জন্য ভালো না লাগলেও চেষ্টা করেন, হয়তো আমি দুর্বল, আমার চেয়ে আরো ভালো আলোচকরা আসবে, আরো সুন্দর সুন্দর কোরআনের আয়াত তিলাওয়াত করবে। আরে আমার কাছে তো কোরআনের মজা নাই নিজের, ওই আমি কিভাবে আপনাদেরকে মজা দিব? কোরআনুল কারীম যখন কাবা শরীফের ইমাম সাহেব পড়েন দাঁড়ায়া, যখন উমরা করতে গেলাম, আজীব যারা উমরা করছেন হাত উড়ান, অথবা হজ করছেন হাত উড়ান। নামাজের মধ্যে যখন দাঁড়াই, এত মজা, এত মজা নামাজের মধ্যে দাঁড়ায়া যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই নামাজের মধ্যে দাঁড়ায়
ইমাম সাহেবরা যখন তিলাওয়াত করে, মুসল্লিরাও যারা কোরআন বোঝে, আর অনেকে কোরআন বুঝে না, কিন্তু তিলাওয়াতের মূর্ছনাই, তিলাওয়াত এত মজা লাগে, নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া হাও মাও করে কাঁদে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের কত মজা। এবার মসজিদে বাইতুল্লাহর তিলাওয়াত একরকম, আবার যখন মসজিদে নববীতে যাবেন নামাজ পড়বেন, শেখ কারি মোহাম্মদ আইয়ুবের তিলাওয়াত কত মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লাবেন আল্লাহু আকবার। আসলে কোরআনের মধ্যে মজা আছে কিনা বলেন। আবার শেখ মাশারি যখন তেলাওয়াত করে, يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا। যদিও পরে পরে আসে নাই, কিন্তু এক একটার সাথে একটা মিলে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত মজা রাখছে। কোরআন শোনার পরে শুধু মানুষ নয়, জিন্নাত পর্যন্ত তন্ময় হইয়া পাগল পারা হয়ে গেছে। এই কথার স্বীকারোক্তি আল্লাহর কোরআন দিয়েছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا। আশ্চর্য হয়ে যায় কোরআন শোনার পরে। আমরা তো পড়তে পারি না বা পড়তে জানি না। মিশরে যে এক কনফারেন্স হয়েছিল, সবাই ওয়াকিয়া জানি, পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা উপস্থিত হয়েছিল। লম্বা চূড়া ওয়াকিয়া ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য নয়, তবে আসলে কোরআনের মধ্যে মজা আছে কিনা কোন, এটা বোঝানোর জন্য বলতেছি। পৃথিবীর সকল ধর্মের লোকদের সামনে সবাইকে সময় দেওয়া হয়েছিল কয় মিনিট, ধরেন না 10 মিনিট করে, কিন্তু আমাদের ধর্মের পরিচয় 10 মিনিটে কি দিবে? পৃথিবীর বিখ্যাত কারি আব্দুল বাসেত সাহেব যখন এখানে বৈশা ওই মঞ্চের চেয়ারে বৈশা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে তেলাওয়াত শুরু করছে। পড়তে পড়তে এমন সময় চলে গেছি, প্রায় আধা ঘন্টা সময়ের উপরে হয়ে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই। এই জন্য ঘটনা বলে আমার সময় নষ্ট করার কোনো মানে নাই, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করেছিলাম। এই জন্যই মাহফিলের শুরুতে মোটামুটি এখন অর্ধেক ভরে গেছে, আশা করি আর কিছুক্ষণের ভিতরে যাবে। এই জন্য দিল খুলে একটা জিকির করেন। আমাদের জিকিরের আওয়াজে আমাদের আশপাশে যে ভাইগুলো আছে এরাও যেন এসে বসে যায়। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, নেক কাজের, কল্যাণ কাজের সহযোগিতা করা, দেখায়া দেওয়া, এটাও নেক কাজ। এজন্য জুড়ে মোহব্বত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ বলেন আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী একাডেমি এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা আগমন করবেন, সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থতার সহিত আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি এরকম নসিহত করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশাপাশি আমরা যারা উপস্থিত হয়েছি, আমার সামনে কচিকাচা মাসুম বাচ্চা এবং যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, মুরব্বিয়ানি কেরাম, সর্বস্তরের কোরআন প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে সকলকে লক্ষ্য করে আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। আওয়াজ নাই কেন? বলে রব্বানা লাকাল হামদ। আপনারা ওয়াজ জীবনে শুনছেন বহুত, আপনি একটু আজকে একটু শুনে দেখেন না কেমন লাগে নাকি? এখন তো অনেক মানুষ এটাও দেখে যে বক্তাটা কেমন, চেহারাটা কেমন, টানটা কেমন, ডংটা কেমন, সুরটা কেমন, এগুলো সব খেয়াল রাখে। এই জন্য একটু খেয়াল করে দেখি আমরা। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাই কি খবর, চলবে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার, বসার এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সময় সংক্ষেপ হওয়ার কারণে বিস্তারিত ভূমিকা আগেও নেই নাই, আলোচনা শুরু করে দিয়েছিলাম অগোছালোভাবে। আবারও কোরআন থেকে শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন জীবন বিধান পরিচালনার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন জীবনকে পরিচালনা করার জন্য। পৃথিবীবাসী যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে প্রায় 1500 বছর পূর্বে যেই সোনালী সমাজ দিয়েছিলেন, পৃথিবীর মানুষ দেখেছিল যে সেই ইতিহাসটা কেমন সোনালী ইতিহাস ছিল। একজন সুন্দরী নারী রাতের আধারে পর্যন্ত দেশের প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাইতে পারত, কোনো নির্ভয় তার ভিতরে কাজ করত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। কোরআন অনুযায়ী যদি জীবনকে চালাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আনেওয়ালা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে কোরআন অনুযায়ী জীবন চালাবে, সমাজ চালাবে, দেশ চালাবে, ওই দেশটা, সমাজটা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর সমাজ হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বারে কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। যদিও পার্সেন্টেজ 100-র মধ্যে 1 ভাগ পাওয়া যাইতে পারে, পুরা কোরআনের শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায়। এই জন্য আমার ভাইরা, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার কিছু কর্তব্য রয়েছে। নিজে যারা কোরআন পড়তে পারছি তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা নিজে কোরআন পড়তে পারি না
চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইব এবং জীবনে কোরআন শিখে যেন মরতে পারি, কোরআনের জন্য চেষ্টাও নিজে চালিয়ে যাইব। এরপরে নিজের সন্তানদের মধ্যে যদি সন্তানকে ভালো সন্তান বানাইতে চাই, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান দেন ছেলে সন্তান, কাউকে দেন মেয়ে সন্তান, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্তানই দেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন সন্তান, এই সন্তানদেরকে নেক সন্তান বানানো উচিত। আর নেক সন্তান যদি পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি বেশি এক নাম্বার কাজ হলো দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করুন। দুই নম্বরে, নেক সন্তান যদি পেতে চাই তাহলে একজন সম্ভ্রান্ত বংশের নারীকে বিবাহ করুন। তিন নাম্বার, নেক সন্তান যদি পেতে চাই তাহলে এই নারী যখন আপনার ঘরে আসবে, আপনি এবং ওই নারী মিলে মিলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। খেয়াল করে দেখেন, একজন সন্তান মানুষ করার জন্য পিতার চেয়ে মায়ের অধিকার বেশি। আর আমরা তো অনেক ক্ষেত্রেই যেই কথাটা পিছনে ফেলে রেখে আসলাম, সন্তান সবাই ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে একটু বেজার হয়। অথচ তাকায়া দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, মারিয়াম আল্লাহর কাছে নেক নিয়তে দোয়া করছে, ওগো আল্লাহ আমাকে একজন নেক সন্তান দিন, নেক সন্তান ছেলে সন্তান দিন। ওই ছেলে সন্তান যদি আপনি আমাকে দান করেন তাহলে আমার এই সন্তানকে আমার বড় ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। লম্বা চূড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের দোয়া কবুল করেছেন। তবে যখন সন্তান জন্ম হইল, জন্ম হওয়ার পরে তাকায় দেহে ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তাকায় দেখি না 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 আমার তো ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। এরপরেও মেনে নিয়েছেন, সন্তুষ্ট আল্লাহর দেওয়ার উপরে। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মায়ের নেক চাওয়ার কারণে চেয়েছিল আল্লাহ তাআলার কাছে সন্তান, ছেলে সন্তান। যদি ছেলে সন্তান হইতই তবে বেশির চেয়ে বেশি হয়তো বা ওনার ছেলে বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব অথবা খাদেম হইতো। আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেওয়ার পরেই ওই মারিয়ামের মা এ আবেদন করেছিলেন, অর্থাৎ মারিয়ামের মা আল্লাহর কাছে চাইছিলেন। তো এরপরে দেখা গেল মেয়ে সন্তান মরিয়ম হইল। আর এই মরিয়ামের ঘর থেকে আল্লাহ তাআলা পৃথিবী বিখ্যাত নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মেয়েরা হলো পৃথিবী বদলে যাওয়ার একটা মাধ্যম। এই যে মাদ্রাসা হয়েছে, এই সমাজের মধ্যে হাজারো যুবক মিলে যেটা পারবে না, কিন্তু একজন মেয়ে যদি তার জীবনকে আল্লাহওয়ালা জীবনে পরিবর্তন করতে পারে, পৃথিবীতে একজন মা যদি আল্লাহওয়ালা হয়, পাশাপাশি সে যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার সন্তানকে লালন পালন করতে পারে, তাহলে একজন মা পৃথিবীর ইতিহাসকে বদলায়া দিতে পারে। তাকায় দেখেন, খেয়াল করেন মা কিভাবে সন্তানকে বানায়, মা কিভাবে সন্তানকে বানায়। 19 বছর হয়ে গেছে সন্তানের জন্য অনেকগুলো কাজ, যেহেতু আমার পরের ভাই চলে আসছে, ওনাকে রাইখা অনেক আলোচনা করা এটা কেমন জিনিস। এই জন্য আলোচনায় বসার আগেই বলেছিলাম কতক্ষণ সময় হইতে পারে। তো অনেক কাজ সন্তানের জন্য, অনেক কাজ সন্তানের জন্য অনেক কাজ রয়েছে। প্রায় 19টা পয়েন্ট আলোচনা করার নিয়ত ছিল, মাত্র 2-1টা বলেছি। তবে ওকে দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি, সন্তান যদি ভালো চান, 1 নাম্বার সবগুলো বলে ফেলি। 1 নাম্বার হলো ভালো আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার সম্ভ্রান্ত বংশের নারীকে বিবাহ করা। 3 নাম্বার হলো সন্তান পেটে আসার পরে বেশি বেশি আমল করা। 4 নাম্বার হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, সর্বপ্রথম তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া। 5 নাম্বার হলো
সন্তান যখন দুনিয়াতে আসার পরে 7 দিনের নাম, 7 দিনের দিনে তার সুন্দর একটা নাম রাখা। তো প্রত্যেকটার ব্যাখ্যা আছে, অনেক লম্বা সময়ের দরকার, সময় না থাকার কারণে সংক্ষেপ করে বলতেছি। এরপরে হলো সুন্দর নাম রাখা। এরপরের পয়েন্ট হলো সন্তানের মাথার চুল পরিমাণ, চুলগুলো মাথা মুন্ডায়া সে পরিমাণ ওজন অনুযায়ী সোনা অথবা মুদ্রা সৎকার করে দেওয়া। এরপরের স্টেপ হলো সন্তানের জন্য আকিকা করা। এরপরের ধাপ হলো সন্তান যখন মোটামুটি কথা বলা শিখে তখন সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, 3টা জিনিস সন্তানকে বেশি শিখাইবা। 1 নাম্বার হলো তোমার সন্তানের জীবনের প্রথম শিক্ষা হয় যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ধাপে ধাপে সন্তানের আর অনেকগুলো দায়িত্ব রয়েছে। সন্তান যদি ভালো চাও, সংক্ষেপ করে বলি, বাংলা কোরআন দেখেও হলে অন্ততপক্ষে সূরা লোকমানের তরজমাটা ভালো করে পড়বেন। কেননা আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য পিতা হিসেবে যে ওসিয়ত, যে নসিহতগুলো করেছিলেন হযরত লোকমান, ওই নসিহতগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো পছন্দ করে আল্লাহ তাআলা লোকমান নামে সূরা একটা নাজিল করে দিয়েছে কোরআনে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য মা সন্তান যদি ভালো চায়, ও বাবা সন্তান যদি ভালো চায়, তাহলে খেয়াল করতে হবে বাবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে আর মা ঘরের ভিতরে থাকে। এই জন্য সন্তান মানুষ করার ক্ষেত্রে বড় দায়িত্ব হলো মায়ের। মা কিভাবে সন্তানকে বানায়, সন্তানকে আদব আখলাক, খাবার দাবার, আসবাবপত্র সব কিছু শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানকে কুরবানি দেওয়াও শিখাইতে হবে। সন্তানের জন্য ত্যাগ তিতিক্ষা শিখাইতে হবে। একজন মা কিভাবে সন্তানকে আল্লাহওয়ালা বানায়, কত বড় আল্লাহর ওলি বানায় দেখেন, খেয়াল করে। মা সন্তানকে বলতেছি বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় সুপুর্দ করে দিলাম, যাও এলেম অন্বেষণে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে গেছে, মা সন্তানকে বের করে দিছে। সন্তান অনেক নিয়তে বের হয়েছে। 19 বছর পরে সন্তান বাড়িতে আসার পরে টুকা দিয়েছি, কে? সন্তান বলে আমি অমুক, পরিচয়টা পরে দিচ্ছি। মা বলে না না, তা হইতে পারে না, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছি। কাউকে কোনো জিনিস দেওয়ার পরে এটা ফিরায়া নেওয়া ভালো না, সম্মানের না, অসম্মানের। সুতরাং তুমি চলে যাও আল্লাহর রাস্তায়, তুমি তোমার জীবনকে বিলীন করে দাও। সন্তানও চলে গেলেন। মায়ের কুরবানির কারণে, মায়ের আত্মত্যাগের কারণে সন্তান পরবর্তীতে কি হয়েছিল? তদানীন্তনকালের সবচেয়ে বড় বাদশাহ, এবং তিনি হলেন তদানীন্তনকালের তার সময়ে সবচেয়ে বড় যুগ বিখ্যাত আলেম এবং আল্লাহওয়ালা। ওই আলেম আর ওই বাদশার নাম হলো জাফর মানসুর। ইনি ইসলামের বিরুদ্ধে আদেশ জারি করেছেন। আর এই আলেম যিনি মায়ের ত্যাগের কারণে এত বড় হয়েছেন, উনি ফতোয়া দিয়েছেন তাকে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। সে বাদশা এই ঘোষণা শোনার পরে সে তো অর্ডার করছে, যাও তাকে আমি ফাঁসির কাষ্ঠে ঝুলাবো। এই সংবাদ নিয়ে সে রাজি হয়েছে। আর ওই আলেম ওই সময় হাতিমে কাবার ভিতরে ফুজাইল ইবনে আয়াজের কুলে বিশ্রাম নিতেছে। আমার ভাইরা, ওই সময়ে আরেকজন এসে সংবাদ দিতেছে, তার নাম হলো ফুজাইল ইবনে উয়াইনা। নামগুলো মনে থাকলে ইতিহাস মজা লাগে। তো সে এসে বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে বাদশা তো এই ফরমান জারি করেছে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। এই সংবাদ শোনার পরে ওই আলেম, তার নাম হলো সুফিয়ান সাউরি, বলেন না আল্লাহু আকবার। আজকের ইতিহাসের পাতায় তার নামটা চমৎকার বাদে সবার কাছে ভেসে ওঠে। সে ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, গো আল্লাহ, সে যদি আমার পর্যন্ত আসতে পারে, আমাকে সে হত্যা করবে, ফাঁসিতে ঝুলাবে।
এই আদেশ সে জারি করেছে, সে যদি এটা বাস্তবায়ন করে তাহলে আল্লাহ তোমার সাথে আমার যে একটা সম্পর্ক এটা তো নষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি এর ফয়সালা, এর বিচার তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলছেন। ওই বাদশা মানসুর সে মক্কায় পৌঁছবে তো দূরের কথা, সে তায়েফ পর্যন্ত পৌঁছতে পারে নাই। তায়েফের পাদদেশে পিছনে ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে ওইখানে ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, এভাবে মায়ের আত্মত্যাগের কারণে মা সন্তানকে কিভাবে বানায়, মায়ের কোরবানির কারণে, মায়ের মেহনতের কারণে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি হয়েছিলেন আব্দুল কাদের জিলানী হয়েছিলেন। মা বলছিলেন সত্য বলবে, ওই লম্বা ছোড়া ঘটনা শুধু ইঙ্গিত করে যাইতেছি। এই বিস্তারিত আমল গুরু করে সন্তানকে মানুষ বানাইতে হয়। আর আমাদের তো চিন্তাই নাই, আমরা চিন্তা করি সন্তানকে ডাক্তার বানাবো, ডক্টর বানাবো। 5টা মিনিট সময় ভাই, শেষ করে দিচ্ছি। সন্তানকে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমি সব জায়গায় বলি কোনো সমস্যা নাই, तुम स्कूल में पढ़ो या कॉलेज में पढ़ो, लेकिन अल्लाह और रसूल को ना बोलो। सन्तान एत शिक्षाय शिक्षित হয়েছে, মরার সময় যখন মুর্দারকে গোসল করানোর প্রয়োজন হয়, নিজের সন্তান নিজের বাবার গোসলটা পর্যন্ত দেওয়ার পদ্ধতি জানে না। আমার বাবা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, পৃথিবীর জমিনে এত ওষুধ আর মেডিসিন আবিষ্কার হয়েছে। প্রশ্ন করি, করোনা সবচেয়ে বড় ভাইরাস ছিল, এত বড় মহামারী হওয়ার পরেও এর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিনা বলেন? কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার মতো কোনো মেডিসিন অথবা কোনো ট্যাবলেট অথবা কোনো ইনজেকশন আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই, পারবেও না। তবে একজন নেক সন্তান যদি আপনার থাকে, আল্লাহর নবী বলেন, নেক সন্তান যখন কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেই, মৃত্যুর সময়ে যন্ত্রণাটা আল্লাহ তাআলা লাঘব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানকে আমি অন্ততপক্ষে একজনকে হলেও যেন আল্লাহওয়ালা বানাইতে পারি, আল্লাহওয়ালা কোরআনওয়ালা, কোরআনের সাথে বানাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবার ঘরে ঘরে একজন হলেও নেক সন্তান দান করেন। সবাই বলেন আমিন। যদি নেক সন্তান রেখে যেতে পারি তাহলে একজন বাবার জন্য সফলতা। আর যদি নেক সন্তান না রেখে বিদায় হতে হয় তাহলে এটা বাবার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। 2টা বাড়ি, 5টা বাড়ি, 10টা বাড়ি, অনেক কিছুই দিয়া গেলাম, কিন্তু আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না। ভালো করে বুঝেন, আপনার ঠিকানা ভালো জায়গা হবে না। দুনিয়াতেই তো এর প্রমাণ রয়েছে। অনেক বড় লোক, অনেক টাকা পয়সা, অনেক বড় ডাক্তার, ডক্টর, কিন্তু মা থাকে বাড়িতে ভাঙ্গা করে, শীতের অবস্থায় একটা কম্বলও মা পায় না। ঠিক কিনা বলেন? অথচ পুলায় ঢাকা শহরে 5টা 10টা বাড়ি আছে না এরকম? কিন্তু একজন নেক সন্তান পাওয়া যাবে না, যে নেক সন্তান মাকে কষ্ট দিচ্ছে বা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলায় আসছে। এই জন্য নেক সন্তান বানানোর মেহনত করব, বলেন ইনশাআল্লাহ। হুজুরে আমার পরে যিনি আলোচনা করবেন, ওনার আলোচনাগুলো আমরা খেয়াল করে শুনবো এবং আমল করব, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।